হ্যালো গাইস, চলে এসেছি সুফলদার বিয়ের মেনুটা নিয়ে। তার আগে দেখাই বিয়ের মণ্ডপটা কীরকম দেখতে লাগছিলো। ঠিক এতটাই সুন্দর লাগছিলো বিয়ের মণ্ডপটা। এই যে এখানে সানাই বাদকরা ছিল, প্রচুর লোকজন এসেছিলো। আর এই হচ্ছে বৌদির স্টেজ, এই যে বৌদি দাঁড়িয়ে আছে এখানে, সুফলদা বসে রয়েছে। তো খুব সুন্দর লাগছিলো দুজনকে, খুব মিষ্টি লাগছিলো, খুব ভালো থাকুক ওরা। তো ইচ্ছা করে বড় ভিডিও বানাইনি, শর্টস বানিয়েছি, কারণ এরকম শর্টসের জামানায় এখন বড় ভিডিও খুব একটা কেউ দেখতে চায় না। তো স্টার্টারে ছিল এরকম চিকেন পকোড়া আর কফি, তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, মাজা, থামস আপ, এগুলো। তো খুব সুন্দর ছিল কফিটা, আর কফিটা খুবই ভালো হয়েছিল। আর তার সাথে ছিল চিকেন পকোড়াটাও খুব ভালো হয়েছিল। এই মেনু কার্ডটা পজ করে দেখে নিও। তো আমি অ্যাজ ইউজুয়াল, আমি, অঙ্কিত, ওদিকে আবিরদা আর সোনাইদি বসে গেছি, আর পিছনে কৃষ্ণ ছিল, আর বাকি ভাইরা ছিল। তো এখানে পনির পাসিন্দা ছিল স্টার্টারে, মানে প্রথমেই পনির পাসিন্দা দিয়ে দিয়েছিল, স্যালাড ছিল সস দিয়ে, আর এই নান ছিল। নানটা খুব ভালো হয়েছিল খেতে, উইথ চানা মশলাটাও বেশ সুন্দর হয়েছিল খেতে। মাংসর কিমা দিয়ে সুন্দর করে চানা মশলাটা করেছিল। তো আমি একটু এরকম পেঁয়াজ দিয়ে কেট মেরে খেলাম আর কি, ভালো লাগছিলো খেতে। তারপরে ছিল ভাত, ডাল আর আলুর চিপস, নবরত্ন ডাল, খুব সুন্দর হয়েছিল। ভাত, ডাল, আলু চিপস নিয়ে কিছু বলার নেই, একদম পুরো প্রপার বাঙালি খাবার যেটাকে বলে। আর তারপরে ছিল দই কাতলাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, মানে সুন্দর হয়েছিল একদম। মাছটাও খুব সুন্দর করে ওয়েল কুকড বলে যেটাকে, আর একদম নরম ফ্রেশ মাছ ছিল, সুন্দর লাগছিলো খেতে। আর তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। ফ্রাইড রাইস আর চিকেন কষাটাও কিন্তু খুব সুন্দর, একদম পুরো ঘরোয়া চিকেন কষার মতো হয়েছিল, দারুণ লাগছিলো খেতে। গরম ছিল বলে আমি চট করে ছিঁড়তে পারছিলাম না, তো দারুণ ছিল। আর এই মাংসটা দেখলে একদম নরম, একদম সুন্দর নরম মাংস হয়েছিল, ওয়েল কুকড। মানে সিরিয়াসলি অতটা রিচ ছিল না মাংসটা, একেবারেই সেই বাড়ির রান্নার মতো মনে হচ্ছিলো। আর ফ্রাইড রাইসটাও দেখেই বোঝা যাচ্ছে একদম ঘরোয়া ফ্রাইড রাইস, একদম বেশ ভালো পরিমাণে ভেজিস দিয়ে আর সুন্দর চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইসের কম্বোটা আমার বেশ ভালো লাগে। আমি তো বলবো আমার চিলি চিকেনের থেকে ফ্রাইড রাইস, মানে চিলি চিকেন ফ্রাইড রাইসের কম্বোর থেকে আমার চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগে। তো এই পাশে অঙ্কিত খাচ্ছিল, আর এই সোনাইদি আর আবিরদা। তো বেশ মজা করে আড্ডা মারতে মারতে আমরা খেলাম। তবে একটু গরম লাগছিল, কারণ স্বাভাবিক এই সময়টা গরম তো লাগবেই, আর হিউমিডিটি বেশি। তো যাই হোক, এরকম অল্প করে ঝোল দিয়ে মাখিয়ে, নরম মাংস দিয়ে, আর এরকম এই পেঁয়াজ দিয়ে ফ্রাইড রাইস দিয়ে চিকেন দিয়ে অসাধারণ একটা কম্বিনেশন একদম। আর চিকেনটাও খুব সুন্দর গলে গেছিলো। তো যাই হোক, আর ওদিকে ওরাও খাচ্ছিলো, সবাই মিলে বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম। জার্নিটাও বেশ অনেকক্ষণের ছিল, আমরা 4:30 বাসে উঠেছি, আর ওখানে গিয়ে পৌঁছেছি তখন বাজে প্রায় 9:30 থেকে 10টা, ঠিক আছে। মানে এতটাই লং জার্নি ছিল, তারপর খিদেও পেয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ছিল চাটনি, পাঁপড়, চাটনি একদম ফ্রুট চাটনি, আর তারপরে মানে ফ্রুট চাটনি না, আনারস চাটনি, আর রসগোল্লা, আর এরকম কালাকাঁদগুলো অসাধারণ ছিল খেতে, রসগোল্লাগুলো বেশ ভালো ছিল। আর এরপরে ছিল মেট্রোর বাটারস্কচ আইসক্রিম আর হাজমোলা। তো শর্টসটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বড় ভিডিও দিদির চ্যানেলে পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের কিছু ছবি, আমরাও প্রপার এরকম জামাইয়ের মতো সেজেছিলাম সবাই তাই বলছিল। তো চলো, আজ নটাটা, বাই বাই।